এই প্রথম নিজের হাতে ঘি বানাচ্ছি, অল্প হলেও খাঁটি নির্ভেজাল। হাই, আমি অনামিকা। বাড়িতে দুধ নেওয়ার সুবিধার্থে প্রতিদিন অল্প অল্প করে মালাই তুলে এই এতটা পরিমাণে মালাই জমা করেছি। এই মালাই দিয়েই আজকে সম্পূর্ণ ঘিটা বানাবো। এর আগে নিজের হাতে কখনো বানাইনি। ছোটোবেলায় মাকে দেখেছি এভাবে দুধের মালাই তুলে তুলে ঘি বানাতে। এখানে মহিষের দুধের ঘি ও দুধ পাওয়া যায়, কিন্তু সে ঘিয়ে না কোনো স্বাদ নেই, কোনো গন্ধ নেই, আর বেশি দিন থাকেও না। আমার মা ছোটোবেলায় যে ঘিটা বানাতো তার স্বাদ ও গন্ধে গোটা পাড়া ম ম করতো। আর কালারটাও খুব সুন্দর, পুরো সূর্যের গোল্ডেন কালার আসতো। তাই মাকে জিজ্ঞেস করেছি কিভাবে বানাতে হবে। মা যেভাবে যেভাবে বলেছে আমি সেভাবেই বানিয়েছি। মা গরুর দুধে বানাতো, এখানে আমি মহিষের দুধের বানাচ্ছি। জানি না কতটা কি পারফেক্ট হবে, তবু চেষ্টা করছি নিজের হাতে। এই প্রথম নিজের হাতে বানাচ্ছি, জানি না কতটা কি হবে, তবু চেষ্টা করছি। এখানে না ঘি যে পাওয়া যায়, এরা মালাই তুলে ঘিটা বানায়, এভাবে বানায় না। তাই এখানের ঘিটা না বেশি দিন থাকে না, একটুতেই খারাপ হয়ে যায়, আর কোনো গন্ধও নেই। তাই মা যেভাবে যেভাবে বলেছে আমিও সেভাবেই বানিয়েছি। দেখুন আমার ঘিটা কিন্তু ওপরে ভেসে উঠেছে, আর খোয়াগুলো নিচে বসে গেছে। এই ঘি বানানোর সময় মাকে দেখেছি একটু লেবু পাতা এর মধ্যে দিয়ে দিত, যার ফলে ঘিয়ের গন্ধটা আরও বেড়ে যেত। মা দেখুন ঘিটা আমার অনেকটা গোল্ডেন হয়ে উঠেছে, আর খোয়াগুলোও নিচে লেগে গেছে। এরপর আমরা গ্যাসটা বন্ধ করে দেব। ঘিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমরা অল্প অল্প করে ছেঁকে নেব। ছেঁকে নিলেই রেডি। এই দেখুন রেডি। এটা আমার দোকানে কেনা ঘি, আর এইটা হলো ঘি আমার নিজের হাতে বানানো খাঁটি নির্ভেজাল সুগন্ধযুক্ত ঘি। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।